আর আমরা তোমাদেরকে যেটা দিতে এসেছি এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা, হেলথ এডুকেশন। ঠিক আছে? হেলথ এডুকেশনের মধ্যে একদম বেসিক যে পয়েন্টগুলো হয় সেটা আমরা গুলো করি যেগুলো পালন করতে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হাত ধোয়া। কম বেশি প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে এড়িয়ে যাই, তারপরে কি করি, ঠিক আছে পরে করবো, কিংবা খেয়ে নিই, হয়তো দুটো মা খাওয়ার পরে তারপর মনে যায় হাত ধুই। ঠিক আছে? এই জিনিসগুলোর জন্য ক্ষতি কি হয় শোনা। আমি যখন এর হয়তো 5 মিনিটে বসে আছে, এর হয়তো হাঁচি বেরো, হাঁচি করলো, এপেলে এসে গেল। ঠিক আছে? তুমি বন্ধু সামনে এসে ওর সাথে গল্প করছো, টেবিলে হাত দেবে। এবার যে তুমি টুকরা ফেললে ওখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা অ্যাক্টিভলি থাকবে। তুমি দেখতে পাবে না হয়তো, ওর মুখে যদি ধরে না ওর টিবি আছে, জানে না, নিজেই জানে না টিবির মতো কিছু জটিল অসুখ আছে। তুমি কি করলে হাত দিলে, তারপরে তোমাদের হয়তো আবার কোনো একটা বান্ধব বিস্কিট দিচ্ছে কিংবা তুমি দিয়ে হাত না দিয়ে হাত ধরে খেতে শুরু করো। যখন খাচ্ছ নাকে হাত লাগছে, মুখে হাত লাগছে, ওই যে জীবাণুটা, টিবির জীবাণু, ওটা কিন্তু তোমার ভেতরে চলে যাবে। আজকে কিছু হবে না, ওটা কখন হবে? যখন তুমি সময় মতো খাবার খাবে না, শরীর দুর্বল হয়ে যাবে, তখন ওই জীবাণুটা অ্যাক্টিভলি কাজ শুরু করবে। তখন তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে হলো সমস্যা, কিন্তু সমস্যা শুরু অনেক দিন আগে থেকে। তো স্বাভাবিকভাবে হ্যান্ড ওয়াশিং হচ্ছে আমাদের হাইজিনের একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ। শুধু হ্যান্ড ওয়াশিং কোন জায়গায় করতে হবে? খাওয়ার আগে, খাওয়ার পরে, বাথরুম থেকে আসার পরে, যে কোনো রকমের গুরুত্বপূর্ণ কাজ করার আগে। কেন ধরো না তুমি বই পড়ছো, দরকার থাকলে ধরে নিচ্ছি, বই পড়াশোনা করার আগের মুহূর্তে মানে এমন কিছু একটা কাজ করছিলে, নোংরা লেগে যাবে, তুমি কি করলে ওই মুহূর্তটা হাত ধরে না পেট ভেটে পড়তে লাগবে, লেগে গেল জিনিসটা। পরবর্তীতে কি হলো, তুমি যখন আবার এলে আবার উল্টাচ্ছ, তখন জিনিসটা তখন কন্টামিনেটেড হয়ে গেল। ঠিক আছে না? এই জিনিসগুলো হচ্ছে খুব সাধারণ একটা বিষয়। আমরা কি করি, অনেক সময় যেটা সবচেয়ে বেশি ভুল হয়, বাথরুমের দেয়ালে সাবান লাগিয়ে রাখি। খুব বাজে একটা অভ্যাস, খুব মানে খুবই বাজে। তুমি হয়তো নিয়ম যেটা সেটা হচ্ছে, এটা যদি সাবান ধরিয়ে, ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি সাবান, ঠিক আছে, সাবানটা রাখার নিয়ম হচ্ছে এরকম থাকলো, তুমি ডান হাতে তুললে, প্রত্যেকটা যতজন ব্যবহার করছে নিয়মটা হচ্ছে সাবান ব্যবহার না করা। ঠিক আছে? নিয়ম হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ ব্যবহার। হ্যান্ড ওয়াশ মানে যে কিনতে হবে এরকম বিষয় নয়, শ্যাম্পু দিয়েও হ্যান্ড ওয়াশ বানানো যেতে পারে। ঠিক আছে? জল ভরে ওই ডাব্বাতে ঝাঁকিয়ে নিল, তাহলে কি হবে, সিঙ্গেল ইউজ, টিপলে বেরিয়ে চলে এলো, যে ব্যবহার করবো আর কোনো সমস্যা থাকবে না। সাবানে কি হয়, দেওয়ালের বেশিরভাগ বাম দিকে লাগানো, বাথরুম হবে। আমি জল ব্যবহার করলাম বাথরুম করার পরে, ওখানে প্রথমেই হাতটা ঘুষে নিই, লাভ তো কিছু হলো না, তোমার নোংরাটা ওতে থেকে গেল, নেক্সট যে এলো ও তাই। তার মানে নিয়ম কি হচ্ছে, নিয়ম হচ্ছে স্বাভাবিক আসো কিন্তু মনে রাখো। ঠিক আছে? নিয়ম হচ্ছে কি, ডান হাতে নিলে সাবানটাকে ভিজাবে, যতটুকু এলো রেখে দিলে, দু হাতে ঘষলে ধুয়ে দেবে। প্রত্যেকে যদি এই জিনিস করে তাহলে সবসময় পরিষ্কার হাত দিয়েই সাবানটা ধরবে। ঠিক আছে? তাহলে একটা অসুখ থেকে বাঁচবে। কি কি সমস্যা হতে পারে যায়, টাইফয়েড হচ্ছে অন্যতম একটি বাজে অসুখ, যেটা আমাদের এই পুরো এরিয়াতে হয়। প্রতিদিন রাত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আস্তে আস্তে জ্বরটা বাড়বে, শেষ রাতের দিকে প্রচন্ড কাঁপুনি আর ঘাম দিয়ে জ্বর বেরিয়ে যাবে। রেগুলার হতে থাকে, ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরেও সারবে না, দীর্ঘমেয়াদী থেকে যাবে, তোমার থেকে অন্য জনের হবে, অন্য জনের থেকে অন্য জনের হবে। এটার একটা মূল জায়গা কিন্তু এইরকম ভাবে সাবান ব্যবহার হয়ে গেল। উপায়, হ্যান্ড ওয়াশ। ভাই যদি ওরকম অর্থনৈতিক শক্তিশালী হয়, টাকা পয়সা থাকে, রেগুলার হ্যান্ড ওয়াশ ব্যবহার করা। যদি সেরকম না থাকে, একটা হ্যান্ড ওয়াশ মধ্যে জল ভরা দিয়ে ব্যবহার করা। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে তোমার শ্যাম্পু ব্যবহার, 5 টাকা শ্যাম্পু দিনে 1 কিলো চলে যাবে 15-20 দিন। এখানে যখন আসবে, স্কুলে যেটা সমস্যা হয় আমরা দেখেছি, আমাদের সময় স্কুলে কিন্তু জল থাকতো না, খুব সমস্যা। ঠিক আছে? আর তার উপর আবার কিছু কিছু লোক, বাইরের লোক
করে দিলে বাথরুমে যাওয়াই যেত। এখন জানি না কি কন্ডিশন, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয়, যদিও মেয়েদের তাদের ভালো থাকতো আমাদের ওই দিকটা, তো সেই জায়গাতে কিন্তু তোমার থেকে এখানে আরেকটা ব্যাপারের বিষয় আছে যে কি করবো তাহলে এখানে তো আর বড়টা করে হ্যান্ড ওয়াশ নিয়ে আসা যাবে, তাহলে 50 পয়সা না হলে 1 টাকা দিয়ে ছোট ছোট শ্যাম্পুর খাতা কিনে রাখবে, যখন রোজগার ব্যবহার লাগে তাই না, অল্প পরিমাণে ব্যবহার করে বাকিটা রেখে দিলে অন্য ব্যবহার করবে, তাহলে ম্যাক্সিমাম দিনে 1 টাকা খরচ হতে পারে, নাও হতে পারে। তাহলে হাইজিনটা মেনটেন হয়ে গেছে। হাইজিন মেনটেন হলে অনেকগুলো অসুখ আছে যেগুলো বোঝানো যাবে না, অনেক অসুখ থেকে বেঁচে যাবে। প্রথম এটা কিন্তু আজকের জন্য না, এটা সারা জীবনের জন্য।